নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধবিরতি ডাকে পথে বামেরা, কিন্তু একইভাবে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে। মন্দির ভাঙা, হিন্দু মেয়েদের তাদের ইচ্ছার বিরুদ্ধে হিজাব পরতে বাধ্য করা, দুর্গাপুজো বন্ধ করা ইত্যাদি বিষয় নিয়ে বামেদের কোনো মাথা ব্যথা নেই। কারণ বাংলাদেশে তো হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, তাতে বামেদের কি? আর হয়তো এই কারণেই বামেদের আজ এই অবস্থা, কারণ মানুষ এখন বুঝতে শিখেছে ইসরায়েল ভারতের বন্ধু দেশ, বিপদে অনেক সাহায্য করেছে। তাই ইসরায়েল যা করছে একদম ঠিক করছে, আমরা ইসরায়েলের সাথে আছি। যুদ্ধবিরোধী ডাকে ফের পথে বামেরা, শান্তির দাবিতে এবং পশ্চিম এশিয়ার প্যালেস্তাইনের ওপর সাম্রাজ্যবাদী মদতে ইসরায়েলের লাগাতার আক্রমণের প্রতিবাদে পথে নামল বাম দলগুলি। কলকাতায় সোমবার যুদ্ধবিরোধী মিছিলে সামিল হল সিপিআইএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআইএম লিবারেশন সহ 9টি বামপন্থী দল। ধর্মতলা থেকে একাডেমি চত্বর পর্যন্ত মিছিলে ছিলেন বিমান বসু, সুজন চক্রবর্তী সহ প্রমুখ বাম নেতারা। মিছিল শেষে রানুছায়া মঞ্চসভা থেকে ইসরায়েলি হামলার কড়া নিন্দা করে গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন তারা। প্যালেস্তাইনের ওপর হামলার বর্ষপূর্তি উপলক্ষে এদিন গোটা দেশেই প্রতিবাদের ডাক দিয়েছিল বাম দলগুলি। যেভাবে আক্রমণ হচ্ছে গাজায়, হাসপাতাল সহ সমস্ত কলোনি, গরিব মানুষ, শিশু, মহিলা, কয়েক হাজার খুন হয়ে গেল। একটা এস্টিমেট বলছে 45,000-এর বেশি প্যালেস্তিনীয় মানুষ ইতিমধ্যে খুন হয়েছে। তারপরে সেটাকে এক্সটেন্ড করা হয়েছে লেবাননে। এখন সব মিলিয়ে পরিবেশটা এমন হয়েছে যেন সবাই বুঝতে পারছে রাষ্ট্রপুঞ্জ যা বলছে সেটা মানতে রাজি না ইসরায়েল। আমেরিকা যা বলছে, এমনকি আমেরিকা যা বলছে সেটাও মানবে না ইসরায়েল। একটা গোটা দুনিয়াতে এই যে অবস্থা তৈরি হচ্ছে, এটা শান্তির পক্ষে মানুষকে দাঁড়াতেই হবে, দাঁড় করাতেই হবে। শিশুঘাতী, নারীঘাতী, ভয়ঙ্কর এসব শক্তি, তার বিরুদ্ধে দুনিয়া জুড়েই মানুষ রাস্তায় আছেন। পশ্চিমবাংলাতে বামফ্রন্ট, তারা যদিও একটা পুজোর আবহাওয়া, আজকে সামগ্রিকভাবে যুদ্ধের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা রাস্তায় নেমেছি। কিন্তু সামগ্রিকভাবে গোটা ভারতবর্ষের বুকে, গোটা বাংলার বুকে যে অঘোষিত যুদ্ধের পরিস্থিতি হয়ে আছে এবং এই রাষ্ট্র ক্ষমতা সেই যুদ্ধ পরিস্থিতিকে কোনোভাবে ঠিক করার পরিকল্পনা না করে সেই যুদ্ধকে আরও বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। ব্যুরো রিপোর্ট, খবর সীমাহীন।